ইতিহাসে মহাবিস্ময়কর বাস্তবতার নাম মিরাজের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের অন্যতম মুজিজা এই মিরাজ। নিশ্চয় তিনি তার পালনকর্তার মহান নিদর্শন বলেই অবলোকন করেছেন। এই রাতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে প্রথম আসমানে পৌঁছালে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। এর আগে প্রথম আসমানে এসে জিবরাইল আলাইহিস সালাম দরজা উন্মুক্ত করতে অনুরোধ করলে অপর প্রান্ত হতে প্রশ্ন আসে, কে আপনি? তিনি বললেন, আমি জিবরাইল। প্রশ্ন করা হয়, আপনার সঙ্গে কে? বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হয়, আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন? বললেন, হ্যাঁ। অতঃপর প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। তারা উপরে উঠে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে এক ব্যক্তিকে দেখতে পেলেন, যার ডান দিকে দেখা গেল রূহের একটি ঝাঁক, বাম দিকে আরেক ঝাঁক। ওই ব্যক্তি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং বললেন, মারহাবা হে মহান পুত্র, মারহাবা হে মহান নবী। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আদম আলাইহিস সালাম। তার ডান ও বাম যাদের দেখলেন তারা তার আওলাদ। জান্নাতীরা ডান দিকে আর বাম দিকগুলো দোজখী। তাই তিনি ডান দিকে তাকিয়ে আছেন এবং বাম দিকে তাকিয়ে কাঁদেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে দ্বিতীয় আসমানে পৌঁছালে সেখানে জিজ্ঞাসা করা হয়, কে? তিনি জবাব দিলেন, জিবরাইল। প্রশ্ন করা হয়, আপনার সঙ্গে কে? তিনি উত্তর দিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন হলো, তিনি কি আহত হয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, তাকে আনার জন্য আমি প্রেরিত হয়েছি। দরজা খুলে দেওয়া হলো। সেখানে দুখালাত ভাই অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তাদেরকে সালাম করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে সালাম দিলে তারা সালামের জবাব দিলেন এবং নবীজিকে মারহাবা বলে দোয়া করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে তৃতীয় আসমানের দিকে নিয়ে গেলেন। আগের মতো প্রশ্নোত্তর পর্ব শেষে দরজা খুলে দেওয়া হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, উনি হযরত ইউসুফ আলাইহিস সালাম। আপনি তাকে সালাম গ্রহণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাকে সালাম করলাম। তিনি সালামের উত্তর দিলেন, উত্তম ভাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মারহাবা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে গোটা রূপ সৌন্দর্যের অর্ধেকটাই দান করেছেন। একই পদ্ধতিতে চতুর্থ আসমানে পৌঁছালে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো। তাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিয়ে বললেন, উত্তম ভাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মারহাবা। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। সালামের আদান প্রদান শেষে তিনি উত্তম ভাই ও মারহাবা জানালেন। ষষ্ঠ আসমানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে। জিবরাইল আলাইহিস সালামের পরিচয় করিয়ে দিলেন, উনি মুসা, তাকে সালাম করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম করলেন। মুসা আলাইহিস সালাম সালাম উত্তর দিলে উত্তম ভাই মারহাবা বলে সম্বর্ধনা জানালেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন সেখান থেকে সামনে অগ্রসর হচ্ছিলাম তখন হযরত মুসা আলাইহিস সালাম ক্রন্দন করতে লাগলেন। কান্না কারণ জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে, তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়েও অনেক বেশি জান্নাতে যাবে। কথা ভেবেই আমি কাঁদছি। এরপর সেখান থেকে নবীজি সপ্তম আসমানে গিয়ে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে। তখন তিনি বাইতুল মামুরের ঠেস দিয়ে উপবিষ্ট অবস্থায়, বাইতুল মামুর সেই স্থান, সেখানে প্রত্যহ এমন 70,000 ফেরেশতা ইবাদত করেন যাদের পাল্লা আর কখনো আসে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অভ্যর্থনা জানালেন। অতঃপর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম বলুন এবং তাদেরকে অবগত করুন যে জান্নাতের মাটি পবিত্র আর পানি সুমিষ্ট। জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন সমতল। এর বৃক্ষ হচ্ছে সিদরাতুল মুনতাহা। আল্লাহ তাআলা মুসলিম উম্মতকে